বিয়া করলাম। আরে গতকালকে বিয়া করছি, বাসকের কথা নেই, কত কিছু প্ল্যান ছিল। আর আজকা হে গতকালকে তুই বলতো সারাদিন সারা রাত, এখন সন্ধ্যা দিতেছে, এখন খবর বাবা তোমার কি শেষ হয়েছে? আমি কি বাসর করতে পারবো নাকি আগামী 2-1 সপ্তাহ এই জায়গায় হয়ে থাকি? এখন কি আছে, এখন কি আমরা বাসর করতে পারবো? এখন মনে হয় পাতলা পায়খানা আর নাই, এখন বাসর করতে পারবো। ওয়াও, আমার নতুন বউর পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, এখন আমি বাসর করতে পারবো। আমার মনে হয় না আমার আর বাসর করতে ওই কি জানাই। আরে আরে খারাপ না, ওই যে দেখো, ওই যে তোমার ভাই বাসর করার সঙ্গে সঙ্গে আমার বাথরুমের ওই জায়গায় হয়ে পড়ছে। তোমার মানে তাড়াতাড়ি বুঝে ঘরে নিয়ে আহো। এটা আমার ভাই, এই কথা করলে কি জীবনে মানবো? বেটা খুব শখ করে একটা বিয়া করছি, বাসর করব। সেই বাসর ঘরে বউরে ঠিকই ঢুকাইছি, কিন্তু বাসর আর করতে পারলো না। কারণ কি, আইরি এরকম পাতলা পায়খানা, এই জন্যে বাসর ঘরের শোকে সে বাথরুমের সামনেই বিছনা পাতাইয়া ঘুম শুরু করছি। আর আমগো ভাবির যে পাতলা পায়খানার জ্বালায়, সে তো বাথরুমতে বাইরেতেই পারে না। তবে তুমি কইছো দেখা আমি যাইতাছি, দেখি কি হয়। তাই করো, বুঝা হলে তাড়াতাড়ি ঘরে নিয়ে আহো, নাইলে বাড়ির মান সম্মান থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও, আমি যাইতাছি। গিয়া দেখি এর মধ্যে কি ঢুকছে, এর মাথায় কি ঢুকছে। ভাই আরে দুলো কি কও না কও, শেষ তুমি পাগল হয়ে গেছো না। তোমারে আমি কইছি ভাই, তোমার বউয়ের ডায়রিয়া হইতে 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 মরে যাক, তোমার দরকার বলে আরেকটা বিয়া করাবো। হ্যাঁ, তার লগে তোমার বাসর হইব। তুমি যে কেন পাগলের মতো এই বাথরুমের সামনে বিছনা বিছায় উঠতো। আরে ভাই রে, তুই বুঝবি কি? হ্যাঁ, আমার কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা। আমি সুন্দর করে বাসর করবো, আমার বউ আমার পাশে থাকবে। হালার ভিতর পাতলা ভাইজানা আমার সময় হইল না। এখন এই পাতলা ভাইজানে আমার সর্বনাশ করছে। ও কখন বাইরিব আবার কখন হলো হলো ভাই, দেখছো কিরকম আমাকে লাইন বরাবর আছে, লাইন বরাবর আছে। এরকম যদি ডাইরেক্ট হয় তাহলে এই বউলে তোমার সংসার জীবনও চলবো না। দেখছো ভাই, ভাবির একটু থামাও, একটু থামাও তুমি। আমি কি দেখাবো ভাই, মানি তো ছোটতে যাচ্ছে, আমি ওই বউ কান্দে মোড়ক তুমি গো। ভাই তুমি উঠো, আমি সারা রাত এখানে বয়া বয়া সহ্য করছি। এনে বয়া বয়া এই যে ভাই দিছি, ভাই দিছি। এই যে ভাবি, আমার ভাইয়ের লগে আপনার বাসর হওয়ার কথা, ওই বাসর থেকে যে আপনি বাথরুমে ঢুকছেন, সারা রাত পার করে দিচ্ছেন, এর একটু রকম অভ্যাস। হ্যাঁ ভাই, আমার কি দোষ? আমি কি জানতাম যে এরকম একটা সমস্যা এসে দাঁড়াইবো? আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে কি এবার বাথরুমটা বন্ধ হচ্ছে। ভাই এটা তাড়াতাড়ি লো, আমি বাসরঘরটা অন্তত শেষ করি, তারপরে হারা দিন না 2 মাসে আমি বাথরুমে ব্যথা, আমার কোনো অসুবিধা নয়। ও ভাই, আমার তো তাই মনে হইতেছে, ভাবি মনে পাচ্ছ ভাই, জানার একটু কমছি। যাও তুমি এক কাজ করো, দিন আর রাত নাই বাসরঘরটা সেরা লোকা। আরে আমি কেন কি আবার আবার ভাই 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 একটু থামো থামো। আমি কই ভাবির যে লিক হইছে, এই লিক জীবনে বন্ধ হওয়ার মতো না। তবে তোমার যদি ভাবির লগে বসর করার এতই ইচ্ছা থাকে, তাহলে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি কও? বুদ্ধিটা হলো কি, ওই বাথরুমে গিয়ে তুমি বসর করো, মনটা কই না পারবা, তারপরে তো দেখতে পারবা। তো ভালো কথা কই গেছে, সারা রাত এই জিনিসটা আমার মাথায় এলো না। বেবি, আমি বাথরুমে বাসর করবো, প্লিজ আমাদের জন্য একটু দোয়া করো। আর তুমি তোকে ও বাবা, আইছি বাসর করতাম না বাথরুমে। কোনো অসুবিধা নাই, বাদ দাও, তুই দাও। হ্যাঁ, তোরা সত্যি কথা এটাও বাদ দাও।